কালী মনসা বসে দেব রে কারে যে রাজা চন্দ্রধর কতই ভয়ঙ্কর পুত্র লক্ষিন্দরের দেব বিবাহ সেই জন্য সাতালি পর্বতে গড়িয়াছিল হের বাসর ঘর দেখবো রে কারে তুই কেমন ভাবে গেছ আবার কি বিশ্বকর্মা ব্যালিশ করবা তোমরা আবার ফিরে এলে ওই আমরা ভালো ভালো নীলবাটালি ও ভালো ভালো নীলবাটালি ফেলে গেছি ওই আমরা ভালো ভালো নীলবাটালি ফেলে গেছি গো আরে ফেলে গেছি ও মহারাজ ফেলে গেছি ও মহারাজ নিতে এলাম গো আমরা ভালো ভালো নীলবাটালি ফেলে গেছি গো আমরা ভালো ভালো নীলবাটালি ফেলে গেছি গো বিশ্বকর্মা মহারাজ ব্যালিশ করবা উঠাও এই উঠাও সত্যই তোমরা বাটালি ফেলে গেছো সত্যি মহারাজ তাহলে চাবির প্রয়োজন কেমন অবশ্যই নিয়ে যাও বাসরের চাবি বাটালি ফেলে আবার আমার চাবি আমার কাছে আরে চাবিটা আমার গায়ে দি কেন বাবার মাথা ঠিক নেই তোরা আরে ফেলতে পারে চাবি দেবো তবে তোমার পিতার সঙ্গে কিছু কথা শোনো বিশ্বকর্মা আমি বাসর ঘর নির্মাণ করেছি তা তুমি কিসের জন্য জানো শুধু আমার পুত্র লক্ষিন্দরের জন্য আর ওই কুচক্রী কালী মনসার ভয়ে তাই বলি ওগো বিশ্বকর্মা এই পৃথিবীর মাঝারে সবাই তোমায় বিশ্বাস করে বলে তাই তো তোমার নাম বিশ্বকর্মা সেই জন্য বিশ্বাস ভেবে চাবিতে আমি তোমার কাছে দিয়ে যাচ্ছি আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা না করো আর বাটালি পেলে আমার চাবি আমার কাছে দিয়ে যাও বাসরের চাবি মহারাজ তোমার পুত্রকে আমার পাগল ছিল শোনো বাটালি পেলে আবার আমার চাবি আমার কাছে দিয়েছ কথাটা স্মরণ রেখো কথাটা স্মরণ রেখো স্মরণ না রেখে মনে করে রাখবো কি আর বাবা ছেলে দেখছে তোর মেরেছে আমি খুব খুশি হয়েছি তোর ঠিক করেছে ঠিক তো হবে তোর এই তোর সাহস তো মনে নয় মহারাজের সিংহাসনে বসেছিস তা মহারাজ তো সবসময় বসে আমার কি একটু ইচ্ছা নেই বসার তোর ইচ্ছা হয় ওই মহারাজের সিংহাসনে বসবি তোর ইচ্ছা ধর আর বিলম্ব করবে না এই মুহূর্তে যাবো ওই সাঁওতালি পর্বত আস্তে আস্তে কথা বলো ঠিক আছে তুমি বাইরে চলে যাও কেউ যদি আসে আমার কাছে বলবে আমি কাজ বন্ধ করে দেবো কেমন কেউ যদি আসে আমি বলে ফুসফুস কেটে চলে যাবো আস্তে বলো আস্তে ফুস বলে আসবে আস্তে বলতে পারি না বলেছি তো জয় অগো ভজঙ্গ জননী তোমার কদমদ বাসন করিলাম চিত্র হেমতালে রাখিলাম বদ্ধ তোমার নাক যাইবার কালে নাগে নিঃশ্বাসে হেমতাল যাইবে উড়িয়া দেখছি আপনি তো হয় না গোগা যাচ্ছে গোগা এই গোগা মেয়ে কথা বলতে পারে দেবী বাবু দিকে এসো গোগা মেয়ে কথা বলতে পারে বলতে পারে না না হয়ে গেছে ছিদ্র কই আর এখানে থাকলে হবে না আর এখানে থাকলে হবে না আর বিলম্ব করবো না এই মুহূর্তে যাবো ওই মহারাজের নিকট
ওগো প্রভু শঙ্কর দয়াময়, তবে কি আবার আমার পুত্র লক্ষ্মীন্দরকে হারাতে হবে? না ঠাকুর না, আমি তো সাগর সুখে মানিককে তুলেছি। 7 রাজার ধন এক মানিক আমার বুক থেকে ছিনিয়ে ফিরে এসেছে তোমরা। হ্যাঁ মহারাজ। কিন্তু বাটালি পেয়েছি মহারাজ। দেখাও। এই বাটালি তোমরা ফেলে গেছিলে। হ্যাঁ মহারাজ। নাও বাটালি, দাও বাসনের চাবি। ব্যালিশ কাটা বাসনের চাবি মহারাজকে দিয়ে দাও। আমি শুনতে পাই তাড়াতাড়ি দাও। কি হলো? দাও ব্যালিশ করবা। পেয়েছেন মহারাজ? পেয়েছি। তাহলে আসছি মহারাজ। শোনো, যার সময় একটি কথা স্মরণ করিয়ে দিই। বলেন মহারাজ। যতদিন আমার পুত্র লক্ষ্মীন্দরের বিবাহ হবে, ততদিন তোমরা দুইজন কেউ ওই বাসনের মধ্যে যাবে না। কথাটা আর ওই বাচ্চা হালকা হালকা মাথা পেয়েছে, পাচ্ছে মেরে যাচ্ছে। বাবা রে, আর একটু হলে ধরা পড়ে যাচ্ছে না। আমার ছেলে পেয়েছে, মেরে যাবে। এই, ধরা পড়েছেন ঠিক হচ্ছে। তোর তো পুরো চোরের মতো দেখতে। হ্যাঁ, চোরের চোর, চোরের মতো ওরম করছিস কেন? আর বিলম্ব করবো না, চল বাড়ি চলে যাবো, চল। এই মেয়ে আসবে টাকা মেয়ে নয়, মা আসবে, আগে মা আসবে। টাকা দে। মা মা আসিবে আমার, মা আসিবে গো, মা আসিবে আমার, মা আসিবে গো। টাকা দিলে মা আমার বিয়ে করবে, মা আসিবে। দেখছিস মেয়ে? এই, মা, মেয়ে নয়, মা। মা আমার টাকা দাও, মা আমার টাকা দাও। ও মা, ও মা, ও মা, মা গো, ও মা টাকা দাও না আমার। ও মা, ও মা, ও মা, মা গো টাকা দাও না আমার। বিয়ে করবো আমি মা গো, বিয়ে করবো আমি মা গো, টাকা দাও না আমার। 600 টাকা নোট দাও মা, 150 টাকা চেক দাও, 150 টাকা চেক দাও মা, সোনা রূপা দাও মা। মা 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 গো টাকা দাও না মা গো, ছিদ্র করেছো বাবা? করেছি মা। ও মা ছিদ্র করেছি মা, এত বড় ছিদ্র করেছি মা। তোমার 6টা 7টা নাক যদি একসঙ্গে যায় 5 পাও না, টাকা দাও। বিশ্বকর্মা না মা, আমার তোমার ছিদ্র করেছো? আমার পাগল ছেলের কথা শুনে না মা। তোমার কথা মতো গিয়েছিলাম ওই বাসরে মা জলি, বাসরে নিষেধ করে করেছি ছিদ্র। এমনি রেখেছি বদ্ধ, তোমার নাগের নিঃশ্বাসে দেবী উড়িয়া সুতরাং সহ্য নাক প্রবেশ করবো এই বাসরে মা জলি। বিশ্বকর্মা টাকা পয়সা আমি কোথায় পাবো বাবা? আমি তোমার একটি বর দিয়ে যাবো। ওগো জননী আমার, বল বাবা দাও, এই বেগুন। এই অদম সন্তানের কি বাবা বর দেবে মা? বিশ্বকর্মা আমি তোমার এই বর দিলাম, আমি যেদিন পূজা পাবো বিশ্ব মাঝারি আমার সঙ্গে তুমি পূজা পাবে। মা, তোমার দাদান আমি মাথায় তুলে নিলাম, মাথায় তুলে নিলাম। যেদিন তুমি পূজা পাবে এই বিশ্ব মহাজনী, তোমার সাথে সাথে যেন পূজা পায় এই বিশ্ব মহাজনী, সবাই পুজবে আমার বিশ্বকর্মা ঠাকুর বলে মা। ও মারা আয় না, একটু নকুল দানা বা বাতাসা বা চিনি ভেলি গালে গালে দিয়ে যা, গালে দিয়ে যা। কেন আমার বাবা ঠাকুরের দাঁড়িয়ে দেখতে পাচ্ছি না? কে আছে? বাবা এইভাবে দাঁড়ালে কেন রে বাবা? মা আমাকে বলে দিয়েছে এই পুজো পাবো। ওই যে ঠাকুরের দাঁড়িয়েছে। কে ঠাকুরের?
আর ভল্টু বাবা ঠাকুর তুই ঠাকুর দাঁড়িয়েছিলি পূজা পাবো বলে একটা করে খাচ্ছে তো খেয়ে বসে না একটা নকুল দাঁড়া খেয়ে বসে কেন কি হয়েছে? আরে এই বাচ্চা ঠাকুর আছে কি হয়েছে? ঠাকুর আছে এখানে লোক আছে না কেন চেনো কেন? মোটা বাঁশ পোদের ভিতরে ঢুকাবে ঢুকিয়ে দিয়ে পানা পুকুর পানা খাড়া আছে এই খাড়া চিপে শেষ করে দেবে ঠাকুর আছে মা আমাকে বাড়ি দিয়েছে আমি পুজো পাবো। বাবার বাড়ি দিয়েছো মা গো টাকা দাও না ও মা টাকা দাও না টাকা কোথায় পাবো বাবা? টাকা তো আমার কাছে নেই। ও মামা আমার টাকা দেবে বললে টাকা পয়সা আমি কোথায় পাবো? আমার বিয়ে মা দিবা সত্য কথা বল টাকা নেই, টাকা দেবো না। টাকা দেবে না ঠিক আছে যদি টাকা পয়সা কিছু না দাও এখনই যাবো মহারাজের কাছে গিয়ে বলবো মহারাজ আমার পাশের ঘরে গিয়ে বড় দেখে খুঁটো না ছিদ্র করে দেবে বিশ্বকর্মা তোমরা মহারাজের কাছে গিয়ে বলবে সে আশা তোমাদের পূর্ণ হবে না। আমি তোমাদের বল হরণ করে নিলাম। শোনো বিশ্বকর্মা, শোনো 42 কর্মা, যেদিন তোমরা সতী নারীর পোষ্য পাবে সেদিন তোমাদের বল ফিরে পাবে। চলে মা বাসর তো দেখা হলো না, আজ বাসর দেখতে যাই। আজ বাসর দেখে যাই আমার দাসিনীর সঙ্গে লয়ে চলো না দাসী দেখি আসি মা ওই না সাতালে পর্বতে দাসী দেখে আছি মা সাতালে পর্বতে বাসরকে পরে বলো দেখবো মা আমরা দেখবো নয়ন ভরে দাসী ঘুমে ফিরি মা বাসরকে পরে বলে শিব দুর্গার মূর্তি দেখো দুয়ারের সর্বে বৈশার করে দেখি দইয়ের কালাই পড়ে দইয়ের কালাই দিয়ে পারবো আমরা পারবো দিয়া চলে শাশুড়ি দেখা সঙ্গ করিলাম চরণায়া পনে গিয়ে সংবাদ দেব রাজার কাছে আমরা দিয়ে দেব রানী কোথায় গেলে তুমি? আচ্ছা তুমি কি বাসর ঘর থেকে ফিরেছো? হ্যাঁ গো। কেমন হচ্ছে বাসর ঘর বলো? আমার মনোমত হয়েছিল কিন্তু আমি বাসর দিতে গেছিলাম গো বাছরি হঠাৎ মিলাবি কতগুলি আমি লইহির কলাই। আরে তাতে কি হয়েছে? কামাইয়া কাজ করে লোহ বেশি হয়ে গেছে তাই বোধহয় ফেলে গেছে। না গো না, এই লইহির কলাই আজ আমি স্বপ্ন করিবার পরে মনে বড় ভাষা বেঁধেছে কি জানো? যেমন আমি অন্যের সেবা করিতে পারবি সিদ্ধ সেই হবে আমার পুত্রবধূ। অসম্ভব কথা শোনার রানী মানব হইয়া কেউ কোনদিনের জন্য পেরেছে ওই পঞ্চগুলো লোহের কলাই অন্যের গায়ে করিতে সিদ্ধ পারিব পারে কেমন ভাবে? সেই যদি সতী মাই সতী কন্যা হয়ে থাকে নিশ্চয়ই পারবে সতীত্বের পরিচয় রাখিতে। তাই যদি সত্য হয় তাহলে তো আমার কাছে
এখন তুমি এসো রানী, এসো। এই পঞ্চগুলি লোহের গলায় আমি দেব দ্বিজবরের নিকটে। আজকে আনন্দের দিন, দ্বিজবর যাবেন আমার পুত্রবধূর সন্ধানে। ঘটক দ্বিজবরকে পাঠিয়ে দাও। প্রভু শঙ্কর, আজ যাবে পুত্র লক্ষিন্দরের জন্য পুত্রবধূর সন্ধানে। এই দ্বিজবর কি সংবাদ পেল না? নমস্কার। আমি আপনাকে ডেকেছি, আমার পুত্র লক্ষিন্দরের বিবাহ, সেই জন্য একটি পাত্রী সন্ধান করতে হবে। আমার এই কাছে আছে পঞ্চগুলি লোহের কলাই। পঞ্চগুলি লোহের কলাই কি হবে মহারাজ? যে কন্যা অন্যের ন্যায় করিতে পারবে রন্ধন, সেই কন্যাকে করবেন সম্বোধন। অসম্ভব কথা শোনালেন মহারাজ। কেন? মানব হইয়া কেউ কোনদিন পারে মহারাজ পঞ্চগুলি লোহের কলাই অন্যের ন্যায় করতে পারে রন্ধন? পারে। সতী মায়ের সতী কন্যা হলে সে নিশ্চয়ই পারবে, এ নিয়ে আপনি চিন্তা করবেন না। ধরুন তাহলে আসুন। নমস্কার। নমস্কার নমস্কার। যাই গিয়ে অনেক পুরস্কার পাবো। যাই গিয়ে একটা ছোট্ট কাটা ভজন গিয়ে গেছে। ডাকো রাধা, ও রাধা গোবিন্দ বলিয়া ডাকো রাধা, ও গোবিন্দ বলিয়া। ডাকো রাধা, এ গোবিন্দ বলিয়া। পাগল মনে রে, ডাকো রাধা গোবিন্দ বলিয়া। আরে ডাকো রাধা গোবিন্দ সব
তাই তো আমার একমাত্র কন্যা, দেখতে দেখতে সে কচি কলা পাতার মতো বেড়ে উঠছে। তবে কি আমার বেহুলার সম্বন্ধে নাকি আসবে না? আমার একমাত্র কন্যা নেই, সারাদিন শুধু চিন্তা কোন রাজ্যে কোন রাজপুত্রের হাতে তুলে দেবো। হে প্রভু শঙ্কর ত্রিপুরারি মহেশ্বর, তুমি আমার পথ দেখাও প্রভু। আমার একমাত্র কন্যাকে কোন রাজ্যে কোন রাজপুত্রের হাতে তুলে দেবো, তুমি আমার পথ বলে দাও প্রভু। কে জয় ধ্বনি দিচ্ছেন? প্রাসাদের মধ্যে আসুন। নমস্কার। নমস্কার নমস্কার। এ কি ঠাকুর মশাই আপনি? মহারাজ আমি ঠাকুর মশাই নয়, আমি ঘটক দ্বিজবর। ও আপনি ঘটক দ্বিজবর। আচ্ছা কি মনে করেছেন? হ্যাঁ আসি চম্পক হতে, নাম্বার ঘটক দ্বিজবর। শুনিয়াছি লোকমুখে আপনার নাকি একটা অবিবাহিতা কন্যা আছে। ঠিকই শুনেছেন, আমার একটা কন্যা আছে, বিবাহ দিতে পারি। যদি কুলে ছিলে অর্থ হয় আমারই সমান, সেই ঘরে আমি কন্যা করব সম্প্রদান। ঠিকই কথা। তাহলে শুনুন মহারাজ, চম্পকের অধীশ্বর ছিল রাজা কোটিশ্বর, তার পুত্র চন্দ্রধর আর তাহার কনিষ্ঠ পুত্র নাম তাহার লক্ষিন্দর। হবে কি আপনার কন্যা যোগ্য পাত্র? কি বললেন দ্বিজবর মশাই? এই রাজ্যের মহারাজ চন্দ্রধরের পুত্র? ওগো দ্বিজবর মশাই, চন্দ্রধর আমার বাল্যকালের বন্ধু। আমি কথা দিচ্ছি আপনাদের বাড়িতে আমার বেহুলাকে আমি পুত্রবধূ করে পাঠাবো। কিন্তু দ্বিজবর মশাই, আমার যেমন কন্যা, আমার স্ত্রী অমলা তার তো কন্যা, সে তো ঠিক, তার মতামত নেওয়া নিশ্চয়ই আমার প্রয়োজন। আপনি ক্ষণকাল অপেক্ষা করুন, আমি অমলাকে ডেকে জিজ্ঞাসা করি সে বিবাহের মত দেয় কি না। তাহলে আসি। নমস্কার। নমস্কার। হে প্রভু শঙ্কর ত্রিপুরারি মহেশ্বর, আজ আমার কত আনন্দ, আমার একমাত্র কন্যাকে আমি বিবাহ দেব। এই কে আছিস? রানী অমলাকে আমার কাছে পাঠিয়ে দে। মহারাজ আমায় ডেকে পাঠালে? অমলা, আমি তোকে ডেকে পাঠিয়েছি গো। আজ না বড় আনন্দের দিন গো। কেন গো এমন করে বলছো? আনন্দের দিন আমরা সব সবাই প্রাসাদ প্রাচীরে আমরা তো নিশ্চিন্ত হতে পারলাম না গো সবে। অমলা, আমাদের একমাত্র কন্যা বেহুলা, তার বিবাহের সম্বন্ধ এসেছিল গো। আর আমি সেই ঘরে কথা দিয়েছি আমাদের বেহুলাকে আমি পুত্রবধূ করে পাঠাবো গো। ভালো করেছো। তাই বলছি আমার আনন্দের দিন গো। ওই জন্য আনন্দের দিনে আমার কি শোনালে, কিন্তু কোথা ধামে কি বা নাম কেনে বেটি আসিয়াছে, কোন রাজ্যে দিনে বল পাঠিয়েছে এই রাজ্যের মধ্যে আমাকে তো জানালে না স্বামী। তুমি শুনতে চাও অমলা? চম্পক নগরী ঘর, নামে রাজা কোটিশ্বর, তার একমাত্র পুত্র নাম তার চন্দ্রধর, আর চন্দ্রধরের কনিষ্ঠ পুত্র নাম তার দুর্লভ লক্ষিন্দর। অমলা, এ কি অমলা? চম্পক নগর কথা শুনে তুমি অমন ভাবে শিউরে উঠলে কেন? বলো অমলা, বলো। আমি বলছি দেব না, আমি বলবো আজ চাঁদের সনে বিজয় দেবনা বিয়ে বেহুলা শুভ হলে কানে পাশে খেয়ে মনে তুমি কি শোনালে অমলা? আমি এত বড় সর্বনাশের কথা শুনে কিভাবে আজ আমি বিবাহ দেব? ওই সাপে কি করে? দেব না। কিন্তু অমলা তুমি বলতে দেব না গো সাপে। আমি যদি যে বর্মার সহিত কথা দিয়েছি ওই বাড়িতে আমার বেহুলাকে আমি পুত্রবধূ করে পাঠাবো, এখন দ্বিজা বর্মাকে ডেকে আমি কি বলবো তুমি বলতে পারো অমলা? আমার বংশের মান মর্যাদা যে চলে যেতে চলেছে, আমি তো কথা দিয়েছি আমি তো রাজ্যের রাজা, আমি তো কথা দিয়েছি ওই বাড়িতে আমার বেহুলাকে আমি পুত্রবধূ করে পাঠাবো। ওগো স্বামী, আপনি আমার প্রতি দেবতা, আপনি অপমান হবে এটা তো চাই না, কিন্তু অমলা আমার একটি মনে কি বড় আশা ছিল জানো? কি আশা অমলা? বেহুলা যেদিন আমার ঘরে এসেছিল সেই দিন থেকে আজ আমি মনে মনে আশা রেখেছিলাম স্বামী গো, আমার বেহুলার গেলে এবার স্বর্ণ দিবে সেই ঘরে বিবাহ দেব, এই আশাটি আমার অসম্পূর্ণতা রয়ে গেল। অমলা, তুমি ঠিকই বলেছো অমলা। এই অমলা, এই তুমি নারী হলে বুদ্ধিমতী, ওই দ্বিজা বর্মার সহিত আমার বেহুলার জন্য স্বর্ণ চাইব।
ওই দিতে পারবে মাসে স্বর্ণ দিতে পারবে না সাপে আর ওই সাপে কি করে করে আমাদের একমাত্র কন্যাকে বিবাহ দিতে হবে না অমলা? আপনারই অপমানে দোলে না স্বামী গো। সত্যি অমলা, এই তুমি নারী হলেও বুদ্ধিমতী। বেশ অমলা, তোমার কথা আমি সবই দিজবরকে জানাবো। তুমি এখন এই সমলা বেশ আমি চললাম তব অন্তপুর মাঝে। আমার মনে যাচ্ছে যে যদি আমার স্বর্ণে নেই দিতে পারে বেহুলাকে তাহলে বিবাহ দেব, নয়তো এই বিবাহ দেব না। আমার শেষ কথা আমি জানিয়ে গেলাম। হে প্রভু শঙ্কর, কি পরারি মহেশ্বর, জানি না প্রভু, জানি না এমন কি অপরাধ করেছি তোমার চরণে প্রভু, যার জন্য তুমি আমার বারবার পরীক্ষা ফেলছো প্রভু। যদি বা একটু সম্বন্ধ এলো তাও ভেঙে যেতে চলেছে। না না, আমি এই মুহূর্তে দ্বিজবরকে ডেকে সব কথা খুলে বলবো। এই কে আছিস? দ্বিজবর মশাইকে আমার কাছে পাঠিয়ে দে। নমস্কার নমস্কার। নমস্কার। শুনুন দ্বিজবর মশাই, বলুন মহারাজ। আমি আপনাকে কথা দিয়েছিলাম আপনাদের বাড়িতে আমার বেহুলাকে আমি পুত্রবধূ করে পাঠাবো। আমার বেহুলাকে আমি বিবাহ দেবো ঠিকই, কিন্তু আমার একটি শর্ত রয়েছে দ্বিজবর মশাই। শর্ত? তা তো থাকতে পারে, বলুন বলুন। শুনুন দ্বিজবর মশাই, যদি আমার বেহুলার যদি স্বর্ণ দিতে পারেন তবে বিবাহ দেব, আমার বেহুলাকে আমি বিবাহ দেব না। হয়ে গেল। আচ্ছা বল মায়েরা, একটা কন্যা যেন স্বর্ণ কেউ দিতে পারে? কিলুমি রাজা দেখুন না, এ হতে পারে। স্বর্ণ দিতে পারবেন না দ্বিজবর মশাই, স্বর্ণ দিতে পারবেন না? বেশ, তাহলে আপনি করে আসতে পারেন। আমার বেহুলাকে ঠিক এই মুহূর্তে আমি বিবাহ দেব না। মহারাজ, আপনি আমার সঙ্গে কথা দিলেন, তাছাড়া এই রাজ্যের রাজা হয়ে আমার সঙ্গে কেন প্রতারণা করছেন মহারাজ? দ্বিজবর মশাই, আপনি স্বর্ণ দিতে পারবেন না? আপনি এখন আসুন। আমার বেহুলাকে আমি ঠিক এই মুহূর্তে বিবাহ দিতে রাজি নই। একটু চিন্তা ভাবনা করুন মহারাজ। আমার যা বাবার আমি ভেবে নিয়েছি দ্বিজবর মশাই, যদি স্বর্ণ জোগাড় করতে পারেন তারপরে ওই মুখটা আমাকে দেখাবে, নষ্ট কোনোদিনের জন্য ওই মুখ আমার যেন না দেখতে হয়। আসুন আসুন। দ্বিজবর মশাই আসুন। ওগো মা মনীষা, জানি না মা, জানি না তোমার চরণে এমন কি অপরাধ করেছে মা। যদি বা একটু সম্মান দিল মা, তাও ভেঙে গেল মা। এখন আমার একমাত্র কন্যাকে কোন রাজ্যে কোন রাজপুত্রের হাতে তুলে দেবো, তুমি আমার পথ দেখাও মা। এই তুমি আমার পথ বলে দাও। শঙ্করন দিনে তুমি গোমা মনুষা, তুমি গোমা মহামায়া, শঙ্করন দিনে তুমি আমি এখানে বসে ধুলা খেলা করছি। ও বাবা বেহুলা, আর খেলা করলে হবে না মা। চট্টগ্রাম দেশে এনে দেব তোমার বিয়ের জন্য। সেই দিদিমার কাছে চেয়েছে তোমার পিতা তোমার জন্য স্বর্ণ, আমার সেই দিদিমা দিতে পারবে না বলে ফিরে যাচ্ছে। এবে তো তুমি অমত হয়ে না মা। ও বাবা বেহুলা, আমি আমার গলার স্বর্ণ হার খুলে দিয়ে যাচ্ছি। এই স্বর্ণ হার এক ভরি রোজ আছি, আর এই এক ভরিতে এক রতি কম হবে তুমি। তাই বুঝি? তাই তো, কিন্তু তুমি যে আমাকে এতটা স্বর্ণ দিলে, কিন্তু কে তুমি? আমি তো তোমাকে চিনতে পারছি না। বেহুলা, তুমি আমার চিনতে পারলে না মা? তাহলে চিন্তা চিনতে পারিনি। আমি কে?